নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পুরসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর জলপাইগুড়ি শহরে বাড়তে চলেছে টোটোর ভাড়া। আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই সিদ্ধান্ত। ছাত্রছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য পুরনো ভাড়াই বলবৎ থাকবে। দীর্ঘ 11 বছরের শাসনকালের পর 2011-র পরাজয়ে আসন ছাড়লেও তিনি সর্বদাই আপামর জনসাধারণের কাছে একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতা ছিলেন। পরলোক গমন করলেন পশ্চিমবঙ্গের 7ম মুখ্যমন্ত্রী তথা বুদ্ধদেব ভট্টাচার্য। তার মৃত্যুতে রাজ্যে আজ অর্থাৎ বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়। জলপাইগুড়িতে টোটোতে চড়লেই 15 টাকা, পুরসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ। টোটোর ভাড়া বাড়তে চলেছে জলপাইগুড়ি শহরে। প্রথম 2 কিলোমিটার পর্যন্ত টোটোর ভাড়া যাত্রীদের এখন থেকে গুনতে হবে 15 টাকা। এরপর থেকে প্রতি কিলোমিটার অন্তর 5 টাকা করে এর সাথে যুক্ত হবে। অর্থাৎ আগে যেখানে টোটোতে উঠলেই 10 টাকা ভাড়া দিতে হতো, এখন যাত্রীদের সেই ভাড়া দিতে হবে 15 টাকা করে। বুধবার জলপাইগুড়ি পুরসভার সাথে বৈঠকে বসেন বিভিন্ন টোটো সংগঠনের প্রতিনিধিরা। উপস্থিত ছিল পুলিশ প্রশাসনও। আগামী 1 সেপ্টেম্বর থেকে বর্ধিত এই ভাড়া কার্যকর হতে চলেছে বলে জানা গিয়েছে। ক্যামেরার সামনে কিছু না বললেও একাংশ যাত্রীদের বক্তব্য, এই অতিরিক্ত ভাড়া বৃদ্ধির জন্য তাদের সমস্যা হবে। টোটোতে উঠলে এতদিন যেখানে 10 টাকা দিতে হতো সেখানে 15 টাকা দিতে গেলে খুচরোর একটি সমস্যা তৈরি হতে পারে। তাছাড়া কোনো যাত্রী যদি 200 মিটার পর্যন্ত যান সেক্ষেত্রেও তাকে 15 টাকা দিতে হচ্ছে। এ নিয়ে যাত্রী ও টোটো চালকদের মধ্যে বচসা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি তাদের। এদিকে টোটো ভাড়া নিয়ে তেমন কোনো সমস্যা হবে না বলেই দাবি সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকারের। তিনি বলেন, বর্তমানে প্রতিটি জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, তাই এক্ষেত্রে যে টোটোর ভাড়া করা হয়েছে সেক্ষেত্রে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। খুচরো নিয়েও তেমন কোনো সমস্যা তৈরি হবে না। অন্যদিকে আইএনটিটিইউসির টাউন ব্লক প্রেসিডেন্ট পুণ্যব্রত মিত্র জানান, টোটোর ভাড়া নিয়ে আমরা পুরসভার কাছে সংগঠনের তরফে আবেদন জানিয়েছি একটি রেড চার্ট ডিসপ্লে করার জন্য। তাহলে ভাড়া নিয়ে আর মানুষের মধ্যে বিতর্ক তৈরি হবে না। ছাত্রছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্নদের ক্ষেত্রে পুরনো ভাড়াই বলবৎ থাকছে। এ নিয়ে সকলের সহযোগিতা কামনা করছি। প্রতিটি জিনিসের দাম বেড়েছে, আমরা যেমন শ্রমিক ভাইদের পাশে রয়েছি, পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যকেও আমরা প্রাধান্য দিচ্ছি। তবে এক্ষেত্রে কোনো টোটো চালক যদি অতিরিক্ত ভাড়া দাবি করেন সেক্ষেত্রে সেই যাত্রী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং সেই পথও খোলা থাকছে বলে জানান তিনি। 15 টাকা এরকমই একটা সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষে জলপাইগুড়ি পৌরসভা নিয়েছিল। আমরা দাবি রেখেছিলাম সংগঠনের তরফ থেকে। কবে থেকে এটা লাগু হচ্ছে? এটা 1 সেপ্টেম্বর থেকে লাগু হচ্ছে। অর্থাৎ কেউ যদি 1 কিলোমিটার পর্যন্ত যান তাহলে টোটোতে উঠলেই ন্যূনতম ভাড়া 15 টাকা, আগে যেটা 10 টাকা ছিল। আপনারা সকলেই অবগত আছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কাঁচামাল থেকে যন্ত্রাংশ, ই রিক্সা, সবাই তো পেশায় শ্রমিক। এবার একটা জিনিস ভালো হবে যে একটা পার্মানেন্ট রেট চার্ট, যেটা পৌরসভার কাছে আমরা সাংগঠনিকভাবে দাবি রেখেছি এবং সম্মানীয় আইসি ট্রাফিক সাহেবও ওটা কালকে প্রস্তাব রেখেছেন যে একটা রেট চার্ট, সুনির্দিষ্ট রেট চার্ট যদি ঝুলিয়ে দেয় চারটা পাশে, মানে ডিসপ্লে থাকলে সেই জায়গাটায় অনেকটা সুরা হবে, কোনো কন্ট্রোভার্সি হবে না। নিশ্চিন্তভাবে আপনারা টোটো চালকদের পাশে রয়েছেন, যেহেতু আমরা জনসাধারণের পাশেও রয়েছি। এবার প্যাসেঞ্জারের দিকটা কতটা আপনারা ভাবছেন বা কী ভাবছেন? দেখুন, স্টুডেন্টের ক্ষেত্রে একটা কনসেশনের কথা জলপাইগুড়ি মানবিক পৌরসভা আমাদের বলেছে। তা আমরা সেটা, যেহেতু ছাত্রছাত্রীর ব্যাপার, আপনারা জানেন দীর্ঘদিন ধরে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত যে ই রিক্সা ইউনিট আছে, ওরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সেই পরিষেবাটা দিয়ে থাকে। সেক্ষেত্রে মানবিক পৌরসভা যখন পৌরমাতা উপপৌরপিতা একটা প্রস্তাব রেখেছেন সংগঠনের কাছে, উভয় সংগঠনের কাছে, তো সেক্ষেত্রে আমরা সেটা এগ্রি হয়েছি যে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কনসেশন করা হবে। দেখুন, আপনাদের মাধ্যমে আপামর জলপাইগুড়িবাসী এবং 4টে জিপির যে অনুমোদন রয়েছে জলপাইগুড়ি পৌরসভা শহরাঞ্চলে টোটো চলাচলের ক্ষেত্রে, তো প্রত্যেকের কাছেই আপনাদের মাধ্যমে আমার বিনম্র অনুরোধ যে টোটো চালকদেরও পরিবার আছে, তারাও শ্রমজীবী মানুষ, সেই জায়গাটা একটু কনসিডার করে একটু সহযোগিতা করতে, যে যদি খুচরোটা দেয়, এই 5 টাকা দিলে কারোর কোনো ক্ষতি হবে না। এবার আমি এটাও পাশাপাশি বলছি, যদি কোনো ক্ষেত্রে কোনো টোটো চালক ভাই, সেটা আমার সংগঠনের হতে হবে এরকম ব্যাপার না, রেড চার্টটা ডিসপ্লের পর 5 টাকার জায়গায় যদি সে 20 টাকা দাবি করে, তৎক্ষণাৎ উনি আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। কি করবেন, কি ব্যবস্থা নেবেন? তাহলে প্রশাসনের দ্বারস্থ হতে পারে, কারণ রেড চার্ট তো ডিসপ্লেই থাকবে। অন্যায়কে কোনোরূপভাবেই আমরা প্রশ্রয় দেব না।
কিন্তু ওই সময় কি এই অন্যায়ের প্রতিবাদ করা একটা প্যাসেঞ্জারের পক্ষে সম্ভব হবে? দেখুন, অন্যায় প্রতিবাদ করতে না করতে করতে কিন্তু অনেক দিকে চারিদিকে অনেক কিছু বিশৃঙ্খলা দেখা যায়। তো আমরা বলছি, আপনাদের মাধ্যমে আবার অনুরোধ করছি জলপাইগুড়ি আপামর বাসীকে, যে এই গরিব মানুষগুলোর দিকে তাকিয়ে ওনাদেরও নিত্য প্রয়োজনীয় দিব্যি, এটা মানে শুধুমাত্র শ্রমজীবী মানুষ না, সাধারণ মানুষের বাড়িতেও কিন্তু এফেক্ট হচ্ছে এই দ্রব্যমূল্য বৃদ্ধিটা। তো সবারই কিছু না কিছু অর্থাগমের রাস্তা রয়েছে, কিন্তু এই নিম্নবিত্ত পরিবারের যারা শ্রমিক রয়েছে তাদেরও প্রচুর লাইবিলিটিস থাকে। সেই জায়গাটায় একটু কনসিডার করে কষ্ট করে 5টা টাকা যাতে খুচরো রাখে, একটু সহযোগিতা চাইছি। আপনার নাম বলছেন? আমার নাম পূর্ণব্রত মিত্র, আমি INTTC টাউন ব্লক প্রেসিডেন্ট, জলপাইগুড়ি। এটা হচ্ছে যে জলপাইগুড়ি শহরের যে যারা টোটো চলাচল করে জলপাইগুড়ি শহরে, সেই টোটো চালকরা দীর্ঘদিন যাবৎ তাদের আন্দোলন ছিল, লড়াই ছিল যে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া যেটা 2013 সাল থেকে 10 টাকা ছিল সেটাকে বৃদ্ধি করতে হবে। ফলে জলপাইগুড়ি পৌরসভা 2023 সালে এটা বৃদ্ধি করে ন্যূনতম যে যাত্রী ভাড়া 2 কিলোমিটার পর্যন্ত সেটা 15 টাকা করেছিল। তারপরে একটা বিভ্রান্তি, পৌরসভার একটা ঘোষণা, এই সমস্ত কিছু মিলে আবার সেটাকে কমিয়ে দেওয়া হয়েছিল। আজকে আবার গতকালের যে মিটিং পৌরসভায় হয়েছে, সেই মিটিংয়ে আবার সিদ্ধান্ত হয়েছে এবং পৌরসভা এটাকে ঘোষণা করেছে যে হচ্ছে আগামী দিনে, আগামী 1 তারিখ থেকে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটা হবে হচ্ছে 2 কিলোমিটার পর্যন্ত 15 টাকা। ফলে যে আগে যেটা ছিল, যেটাকে কমিয়ে দেওয়া হয়েছিল, সেটা আবার পুনরায় ফিরে আসলো। ফলে আমরা জলপাইগুড়ি পৌরসভাকেও ধন্যবাদ জানাই এবং এই লড়াই আন্দোলন যারা করেছেন সেই শহরে চলাচলকারী টোটো চালকদেরও আমরা হচ্ছে তাদের লড়াইয়ের জন্য ধন্যবাদ জানাই। এবং আমরা আশা রাখবো যে জলপাইগুড়ি শহরের মানুষ যারা টোটোতে চড়েন তারা হচ্ছে টোটো চালকদের সঙ্গে সহযোগিতা করবেন, টোটো চালকদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা বলছেন 2 কিলোমিটার পর্যন্ত 15 টাকা, তাহলে 1 কিলোমিটার পর্যন্ত কত হবে? 1 কিলোমিটারও 15 টাকা দিতে হবে, টোটোতে উঠলেই 15 টাকা দিতে হবে। এটাই হচ্ছে পৌরসভার ঘোষণা যে ন্যূনতম ভাড়া সবচেয়ে কম যেটা, সেটাই হচ্ছে 15 টাকা। তাহলে আপনার কি যাত্রীদের বিষয়টি কি আপনারা দেখছেন, না শুধু টোটো চালকদের বিষয়টি? অবশ্যই টোটো চালকদের যে অবস্থা, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, টোটোর সমস্ত যন্ত্রাংশের দাম, পার্টসের দাম, আর হচ্ছে যে টোটোর যে চার্জ করতে হয় যে ব্যাটারি, সেই বিদ্যুতের দাম, এবং টোটোর যে বিদ্যুৎ যেটা ব্যাটারি সেটা হচ্ছে আজকে যেটা 10,000 টাকা 12,000 টাকায় পাওয়া যেত সেটা 36,000 টাকায় কিনতে হচ্ছে। সমস্ত জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। ফলে টোটো চালকদের আয় বৃদ্ধির জন্য আমাদের প্রয়াস, আমাদের ইউনিয়ন, আমরা লড়াই করেছি এবং সেই ক্ষেত্রে টোটো চালকরা সেই লড়াই করেছেন এবং তারা সেই সফলতার মুখ দেখছেন। এদের সঙ্গে ছোটোখাটো বচসা হতেই পারে, কিন্তু আস্তে আস্তে আমরা যে যাত্রীরাও সহযোগিতা করবেন, মানিয়ে নেবেন। এবং খুচরো সমস্যার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে যাত্রীরা যারা আছেন আপনারাও 5 টাকা খুচরো রাখুন, এবং আমরা আমাদের টোটো চালক ইউনিয়নের যারা আছেন, আমাদের টোটো চালকরা যারা আছেন তাদেরকেও আমরা বলবো যে আপনারা খুচরো রাখুন। এবং হচ্ছে দেখবেন ইতিমধ্যেই বিভিন্ন টোটোতে QR কোড তারা ব্যবহার করছেন। যদি মোবাইলে কেউ তারা ব্যবহার করেন গুগল পে বা ফোনপে, সেক্ষেত্রেও সেই সুবিধাও পাওয়া যাবে। আমরা টোটো চালকদের বলবো সবাই সেটা ব্যবহার করতে, ফলে খুব একটা সমস্যা হবে না। আগামী দিনে সবাই যদি সহযোগিতা করে তাহলে এই সমস্যা মিটে যাবে। দেখা গেল উঠলেই 15 টাকা করা হয়েছে, যাত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা 15 টাকা অনেক সময় দিতে চাইবেন না বা তাদের সমস্যা থাকবে, তাদের উদ্দেশ্যে আপনাদের কি বক্তব্য থাকবে? তাদেরকে আমরা বলবো যে আপনারা সহযোগিতা করুন টোটো চালকদের সঙ্গে, এবং যে মূল্যবৃদ্ধির বাজারে যে পরিস্থিতি, যে অবস্থা, এই পেশার যারা লোকজন আছেন যারা চালান তাদেরকেও তো বাঁচতে দিতে হবে। এবং আমরা গতকাল যেটা পৌরসভায় প্রস্তাব দিয়েছি যে স্কুল স্টুডেন্ট যারা আছে, স্কুল ড্রেস পরা অবস্থায় যারা টোটোতে উঠবেন তাদের ক্ষেত্রে কিন্তু যে ভাড়াটা সেটা হচ্ছে 2 কিলোমিটার পর্যন্ত 10 টাকা থাকবে। ফলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু 5 টাকা করে কম নেবে টোটো চালকরা, এটা কিন্তু কালকে পৌরসভা ঘোষণা করেছে এবং আমরা এটা প্রস্তাব পৌরসভাকে দিয়েছিলাম। ফলে এই ক্ষেত্রে যে এবং হচ্ছে সেক্ষেত্রে হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের ক্ষেত্রেও এটা সেই সুবিধা পাওয়া যাবে। এবং হচ্ছে আমরা বলেছি যে সেই ক্ষেত্রে স্কুল স্টুডেন্ট যারা হচ্ছে স্কুলের ড্রেস পরা অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নো রিফিউজাল হবে, তারা টোটোতে উঠতে চাইলে তাদেরকে অবশ্যই টোটোতে নিতে হবে। আমার পরিচয়, নাম হচ্ছে সুভাষিস সরকার, CIT অনুমোদিত ই-রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক। 15 টাকা করে মিনিমাম দিতে হবে, কি বলবেন এটা নিয়ে? দ্রব্যমূল্যের বাজারে টোটো ভাড়া বাড়ছে সেটা ঠিক আছে, কিন্তু টোটোর কিছু নিয়মকানুন মানা দরকার শহরের ক্ষেত্রে, যানজট এড়ানোর ক্ষেত্রে। সেটাকে পৌরসভা যাতে সঠিকভাবে সেটা হ্যান্ডেল করে, সেটাই আমাদের কাম্য। এই যে ভাড়া বাড়ছে এটা নিয়ে কোনো অসুবিধা হবে না? ভাড়া বাড়ছে বলে প্রতিটা জিনিসের দাম বাড়ছে, সেই ক্ষেত্রে তারা টোটো চালিয়ে রোজগার করছেন, তাদের ক্ষেত্রেও বাড়া উচিত। কিন্তু যানজট যাতে এড়ানো যায় শহরে, টোটো দৌড়তে শহরে প্রচণ্ড যানজট হচ্ছে, যানজট যাতে এড়ানো যায় সেই ক্ষেত্রে পৌরসভাকে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ঠিক হলো যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হলো, তার আগে যারা রেজিস্ট্রেশন করবেন না, মানে করবেন, তারাই কিন্তু শহরে চলবার অধিকারী থাকবেন।
এবং এই রেজিস্ট্রেশন আই কার্ড আমরা দিয়ে দেবো, সেই আই কার্ডে বারকোড লাগানো থাকবে। সেখান থেকেই কিন্তু পুলিশ প্রশাসন রাস্তায় বেরিয়ে, যতদিন পর্যন্ত আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট না করতে পারছি, তাহলে আমরা বুঝতে পারছি না যে শহরে কত টোটো আমাদের আছে। শহর সহ আমরা যেটা আগে বলবৎ ছিল, আমাদের 4টি জিপিগুলো জানাই আছে, যে 4টি জিপি আগেও বলবৎ ছিল, সেই 4টি জিপি ইনক্লুড থাকলো এবং শহরের টোটো শহরেই টোটো চালাবে এবং একজন মাত্র একটি টোটো মালিক থাকবে। সেখানে বারকোডেই ধরা পড়ে যাবে যে সেই চালাচ্ছে। একজন টোটো 10টা 20টা টোটো কিনে তিনি ব্যবসা চালাবেন, এটা হবে না। এবং সেই বারকোড অনুযায়ী ওটা ধরা পড়ে যাবে যে একজন মাত্রই টোটো চালাচ্ছেন। এবং সেক্ষেত্রে উনি যদি অসুস্থ থাকেন, সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট দিয়ে সেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেভাবে তার পরিবারের রক্তের সম্পর্কে কেউ যদি চালায়, সেক্ষেত্রে তাকে ছাড় দেওয়া যেতে পারে। বিশেষ আমি তো প্রথমেই বললাম, আমরা 5000 একটা বেঁধে দিয়েছি ঠিকই, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমাদের রেজিস্ট্রেশন চলছিল 2198। তাহলে আর টোটোগুলো আসছে না কেন? আমাদের সংখ্যাটা আগে দেখতে হবে যে আমরা কত তারিখ, 31শে আগস্ট অব্দি আমরা সময় বেঁধে দিয়েছি। তার মধ্যে দিয়ে যারা আসবেন না, একদম করে নিতে হবে এবং তারপরেও যদি তারপরে কেউ আসে, সেটা কিন্তু বলবৎ হবে না। এটাই হলো, আমরা একটা ডেডলাইন করে দিলাম, যার জন্য, কারণ নির্দিষ্ট করা যাচ্ছে না আমি ঘরে বসে আছি, আমি রেজিস্ট্রেশন নিচ্ছি না, সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটা জায়গায় আসতে হবে, নইলে আমরা বুঝতে পারছি না সংখ্যাটা কত শহরে। নদীতে হরপা বানে ভেসে গেল, ভাগ্যের জেরে বেঁচে গেল 5 ছাত্রছাত্রী ও 2 জন অভিভাবক। अरे 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 पकड़े 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 तेरी का। अरे बाप रे, उसको पकड़ो ना, आस्ते आस्ते आस्ते, वहाँ पर वो है। आइए 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 आइए, रुको 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 रुको, आस्ते 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 आस्ते, उठो उठो उठो, कुछ नहीं हुआ, उठो 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 उठो, तिमी पार भइसकेको छ। अरे बाबा, नर्भस नहुँ न, भयो त, पार भयो त। किन यस्तो छिरेको? अरे खोला यत्रो बढिरहेछ, किन छिरेको? पार हुने कोसिस किन गरेको? সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল, তবুও স্কুল গিয়েছিল জয়বীরপাড়া চা বাগানের পড়ুয়ারা। কিন্তু স্কুল থেকে ফেরার পথে এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা তারা বুঝে উঠতে পারেনি। স্কুল থেকে ফেরার পথে নদী পারাপার করতে গিয়ে হঠাৎ এলো হরপা বান। নদীর জল হঠাৎ এত বেড়ে যাওয়ায় আতঙ্ক দেখা যায় মোট 5 পড়ুয়ার চোখে মুখে। হরপা বানে ভেসে গিয়েছিল প্রায়, কোনো মতে স্থানীয়দের সহযোগিতায় ডাঙায় ওঠে তারা, কিন্তু ভেসে গিয়েছে স্কুল ব্যাগ। ঘটনায় আতঙ্ক ওই পড়ুয়ারা। यो जयवीरपाडा खोलामा विद्यार्थी नानीहरू फसेपछि एकदमै जब पानीले बहाएपछि एकदमै नर्भस भएको अवस्था छ। उठा उठा बाबु, उठा उठा उठा, केही भएको छैन, उठा। अरे केही भएको छैन, उठा, नर्भस नहुआ, तिमी पार भइसकेको छ, तिमी पार भइसकेको छ, नर्भस नहुआ। मत रहिए मत रहिए मत रहिए मत रहिए मत रहिए। बैग बहा के ले गया ना बच्चा का, पूरा बैग बह गया, जूता बह गया, ननद का भी पूरा बैग सब चला गया। आपका पर्स ठीक है? तो पर्स है, ठीक ही है। ठीक है। জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন, চলছে আধার সেনার টহল, আতঙ্কে ভারতীয় গ্রাম। বুধবার জলপাইগুড়ি জেলার সদর ব্লকের সাউথ বেরুবাড়ি অঞ্চলের সাতকুড়া ধরধরা গ্রামের সঙ্গে যুক্ত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিক ওপারের অশান্তির কারণে এপারে ভারতীয় ভূখণ্ডে চলে আসবার চেষ্টা করতেই ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। পরিস্থিতি অনুধাবন করে দ্রুত সীমান্তরক্ষী বাহিনী এলাকায় শক্তি বৃদ্ধি করে আটকে দেয় ওপার থেকে এপারে আসার চেষ্টা। বৃহস্পতিবার সকাল থেকে এই পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাউথ বেরুবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে বলে এদিন জানালেন সীমান্ত বরাবর টহলরত ভারতীয় আধার সেনা বিএসএফ এর জনৈক আধিকারিক। অপরদিকে স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, আমরা আতঙ্কে রয়েছি, ওপারের লোকেদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ওরা আমাদের গ্রামে ঢুকতে চেষ্টা করছে। তবে এখন বিএসএফ আছে এবং আজকে আরো বেশি করে বিএসএফ এর বাহিনী গ্রামে টহল দিচ্ছে, তাই একটু শান্তিতে আছি। আপনারা কালকে দেখছেন না? আমি যাইনি। उनका टारगेट करके घर बाड़ी लूट कर रहा है, उसका जान ले रहा है, धन संपत्ति लूट कर रहा है, महिलाओं का ऊपर अत्याचार हो रहा है। इसलिए उन लोग इंडिया भागने के लिए कोशिश कर रहा था। बॉर्डर में बीएसएफ लोग रुक दिया, उधर ही
रुका हुआ है। क्या सुना था, कैसे लोग क्या कर रहे थे यहाँ पर आके? वो लोग इधर जान बचाने के लिए आ रहा था। ये जो लोग बोल रहा था, जो हम लोग का वहाँ हिंदू लोग का ऊपर ऐसे टारगेट करके लूट किया जा रहा है, जान से मार देता है, ऐसे बोल रहा था। कितना आदमी आया था हम लोगों को? उधर तो आया था 2-4 हजार तो हो जाएगा, बहुत आदमी आया था। फिर बीएसएफ क्या किया? बीएसएफ सारे को रुक दिया था, बोले आप लोग इधर रुकिए। हम रात को बीएसएफ का बैठक हुआ, यह बोले बांग्लादेश का जो सेना प्रधान का साथ बोल दीदी जी, हाँ, तो उनको ले गया बोले। हम लोग आप लोग टेंशन में है? हाँ, हम लोग तो टेंशन में है, क्योंकि नजदीक है, बॉर्डर नजदीक है, इधर फेंसिंग नहीं है, इसलिए कहीं भी वो लोग घुस सकता है इधर हम लोग का गांव में। बीएसएफ का कड़ा नजरदारी बढ़ा गया, अभी चल रहा है। बीएसएफ का कड़ा हाँ, कड़ा नजरदारी चल रहा है। तो आप लोग बीएसएफ के लिए निश्चिंत है? हम अभी तो बीएसएफ ऐसा है बोल के हम लोग को निश्चिंत है। तो क्या चाहता है कि और भी कड़ा नजरदारी हो? हाँ, क्या चाहते हैं? हम लोग भी चाहते हैं जब बॉर्डर ज़्यादा नजरदारी रहे, हम लोग को भी सुविधा मिले। और कितना किलोमीटर, मोटामोटी कितना मीटर, कितना फेंसिंग नहीं है? इधर से 2-2.5 किलोमीटर होगा। क्या ये फेंसिंग नहीं है, ये खुला। तो इसमें पहले से बीएसएफ ज्यादा दे दिया था इसमें, इसलिए आटा दिया? नहीं, पहले से कम था, कल से ज़्यादा आया था वो लोग आने का और आने का बाद। हाँ, अभी क्या सब ठीक ठाक है? सब बढ़िया, एकदम शांति है। आप लोग का डिप्लॉय बढ़ाई गया क्या? हाँ, डिप्लॉय बढ़ी है। हाँ, बढ़ी है। अभी क्या कर रहे हैं? अभी पेट्रोलिंग कर रहे हैं। पेट्रोलिंग। एक अभी तो कल जो आया था, हाँ, वो लोग कहाँ है? वो लोग पीछे है। चला गया? चला तो क्या गया, अब हमें क्या पता है। कल जो आया था वो घुसने के लिए वो लोग, आदमी लोग अभी तक तो नहीं, अभी इधर नहीं। आपका नाम क्या है? दादा एक सेकंड, आपका नाम क्या है जी? हमारे ऑफिसर लोग आए, अफसर लोग आएगा। आपका नाम क्या है जी? आपका नाम प्लीज। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরলোক গমনে জলপাইগুড়ির কর্মীবৃন্দদের মধ্যে শোকাহতের ছবি ধরা পড়ল। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর অবশেষে 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুদ্ধদেবের মৃত্যুর পর জলপাইগুড়ির সিপিএম এর নেতাকর্মীরা শোকাহত। জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাম নেতা মানিক বর্মনের কথায় আমরা অভিভাবক হারা হলাম। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, তিনি একজন স্বচ্ছ ভাবমূর্তির লোক ছিলেন, জীবনে কোনো রকম দুর্নীতি বা কেলেঙ্কারির সাথে জড়াননি। পুরনো বাম কর্মী খগেন্দ্রনাথ দুঃখ প্রকাশ করেন, তারপর বলেন, নিজের বলে কখনো কোনো জিনিস রাখতেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। সৎ এবং সৎ চরিত্রবান বলে তাকে দেখেই আমরা দল করতাম বলেও তিনি মন্তব্য করেন। সব মিলিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য। সুকান্ত ভট্টাচার্যের ভাইপো সুকান্ত ভট্টাচার্য 21 বছর বয়সে কমিউনিস্ট পার্টির মেম্বার হয়েছিলেন এবং সেই ধারাটা তাদের ফ্যামিলিটা বজায় রাখছে। কারণ সুকান্ত ভট্টাচার্যের কবিতা সুভাষ সরকার, বিখ্যাত কবি, ওর কবিতা পড়ে তিনি ব্যবস্থা করছিলেন যে পাবলিশারকে দিয়ে ওই কবিতাগুলো পাবলিশ করানো, বই আকারে প্রকাশ করা। এই যে আদর্শটা, সমাজতন্ত্রের আদর্শ,
পথ নির্দেশ সুকান্তের কবিতাতে তার দ্বারা উদ্বেলিত হয়ে বুদ্ধদেব ভট্টাচার্য সারা জীবন কমিউনিস্ট পার্টির কাজে আত্মনিয়োগ করছে। আজকে মারা গেল, কি কতটা ক্ষতি হলো? এবং এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। তিনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। এই বুদ্ধদেবের এই মৃত্যুটা আমাদের সকলের কাছে একটা দুঃখের বার্তা দিয়ে যাচ্ছে। সেই জন্যে তার স্মৃতি আমাদের মনে অম্লান থাকবে, এটাই আমার সংক্ষিপ্ত তার প্রতি শ্রদ্ধা নিবেদন। কি নাম কার তোমার? আমার মানস মোহন গুহ। 1981 সালে আনুষ্ঠানিকভাবে ডিওয়াইএফআই সম্পাদক ছেড়ে দেন। তার সাথে সাথে গণ আন্দোলনের সাথে যুক্ত হন। সাংস্কৃতিক আন্দোলনগুলো সবাই জানেন, তবে আমি ব্যক্তিগতভাবে চিনি, খুব ভালোভাবে চিনতাম। আমাদের জলপাইগুড়ি জেলার প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক সুকুমার চক্রবর্তী, তার বাড়িতে উনি আসতেন, মন্ত্রী হওয়ার পরেও আসতেন এবং তার বাড়িতে খাওয়া দাওয়া করতেন, থাকতেন মন্ত্রী হওয়ার পরেও। আমাদের পাড়ায় এক দোকানদার ছিল বর্দা ঘোষ নামে পরিচিত, সেই বর্দা ঘোষের দোকানে মন্ত্রী হওয়ার পরেও আমরা দেখতাম তার দোকানে চা মিষ্টি খেতেন। অর্থাৎ এবং আরেকটা জিনিস দেখতাম, কোনো মানে মনে হইতো বাইরে থেকে একটা রাজভারী লোক, 5 জন কমরেডকেও যদি আমরা জোগাড় করতাম, 5 জনকে নিয়েই দীনেশ মজুমদার, বুদ্ধ ভট্টাচার্য তারা মিটিং করতো, আবার 500 নিয়েও করতো, 5000 নিয়েও করতো। এই যে স্বাভাবিক, অর্থাৎ মানুষের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা, তার জীবনযাত্রা এবং কলঙ্কহীন একটি মানুষ, যার মধ্যে দীর্ঘদিন সরকারে থাকার পরেও একটা নিষ্কলঙ্ক মানুষ, তার আজকে নক্ষত্র পতন। পশ্চিমবাংলায় যে অবস্থা, নানা রকম জাল জুয়াচুরির মধ্যে দাঁড়িয়ে এই মানুষটি একটা শুধু কমিউনিস্টদের কাছে না, বাংলার সমস্ত মানুষের কাছে উনি আদর্শ হয়ে থাকবেন এবং আমরা তাকে স্মরণ করব। এবং বিশেষ করে আজকের এই পরিস্থিতিতে তার চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি। এবং সেটা বলা যায় যে বাংলার মানে যে বললাম, এই যে তৈরি করা 3 জন কমরেড, হরেকৃষ্ণ কুমার, জ্যোতি বসু এবং প্রমোদ দাশগুপ্ত, তারা 5 জন কমরেডকে যে তৈরি করছিল, তার 4র্থ ব্যক্তি চলে গেল, আর 1 জন কমরেডের পথ চেয়ে আমরা রইলাম। তার সঙ্গে হাজারো লক্ষ কমরেড আছে, বুদ্ধদার আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলবে এই বিশ্বাস থাকে। তিনি যে ঝান্ডা ধরেছিলেন, শ্বেত পতাকা, তারকা খচিত শেষ পতাকা, সেই পতাকা নিয়ে আজকে মীনাক্ষী চলছে। এইরকম অসংখ্য কমরেড আজ হাজার ও শতবর্ষ ধরে চলবে। যতদিন শ্রেণী থাকবে, শোষণ থাকবে, যন্ত্রণা থাকবে, ততদিন ছাত্র যুবদের আন্দোলন, বিশেষ করে কমিউনিস্ট আন্দোলন, লাল ঝান্ডা জীবিত থাকবে। এই হচ্ছে আমার শেষ কথা। কি নাম দাদা আপনার? বুদ্ধদেব ভট্টাচার্য, লাল সালাম। আমার নাম ননীগোপাল মুকুটি। বুদ্ধবাবুর 2-1টা স্মৃতি যদি বলেন, কিভাবে আপনাকে অনুপ্রেরণা করতে বা কেমন ভাবমূর্তির লোক ছিলেন? আমি দেখতাম তার স্মৃতিতে তিনি নিজের বলে কোনো জিনিস তার কাছে ছিল না। সব তিনি এখনো এই মাটিতে শুইতেন, করতেন কাছে না। অনেকবার আমাদের হলদিবাড়িতে আসছিলেন, তখন আমি তার কাছে গেছিলাম এবং শিক্ষক সংগঠনের যখন ছিলাম, তখন আবার কলকাতা গিয়া সেখানে গিয়া নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কেন্দ্র কমিটিতে ছিল, তখন আমরা তার কাছে থাকি, তাকে দেখতে পাই। হ্যাঁ, কথা হয়নি, আমরা কাছাকাছি গেছি। আমার উপরের যারা নেতা ছিল, অন্ধকার আমার উপরের যারা নেতা নেত্রী ছিল, তারা তো তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হতে হবে। এই বুদ্ধবাবুর কেমন মানুষ ছিল, আপনার থেকে অনুপ্রেরণা যোগাচ্ছেন? হ্যাঁ, উনি সৎ এবং সৎ চরিত্রবান লোক। সেই জন্য কি পার্টিতে দলটা করেন? হ্যাঁ, সেই জন্য দলটা করি। এখনো করেন? এখনো করি। কোন পার্টি করেন? আমি সিপিএম করি। কেন করেন সিপিএম? এত আমাকে সিপিএম মানে ছোটবেলার থেকে আমার কথা, তিনি দলটা করি, কিন্তু তার সাংগঠনিক কতগুলো গঠনতন্ত্র আছে যেগুলো অন্য দলে নেই। এখানে অনেক কাঠখড় পুড়িয়া উপরে উঠতে হয় এবং সংগঠন তার বুথ স্তর থেকে সংগঠন আছে, এই জন্য করি। বাড়ি আমার হলদিবাড়ি। এই যে বুদ্ধবাবু চলে গেল, হ্যাঁ, কি মনে করছেন? বুদ্ধবাবু চলে একটা গার্জিয়ান
আমাদের গার্জিয়ান একজন ইয়া হয়ে গেল, অভাব হয়ে গেল, আমরা একজন ইয়াকে হারাইলাম, আমাদের একজন নেতাকে হারাইলাম, এক গার্জিয়ানকে হারাইলাম। কি নাম আপনার? খগেন্দ্রনাথ বর্মন। দল সিপিএম পার্টি করতেন? সিপিএম পার্টি করতেন। এখনো করেন? এখনো করি। দলে যান মিছিল মিটিং? হ্যাঁ, মিছিল মিছিলে যাই। এই যে ওনার শোক প্রোগ্রাম পালন হবে? হ্যাঁ, আমাদের হোলি বেজে করবো, আমাদের হোলি লোকাল কমিটি আছে না, আমার একটা প্রোগ্রাম করি, দেখি এখন আমার উপরে যারা নেতা আছে ওরা কি প্রোগ্রাম করে। শোক পালন শোক দিবস পালন। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি। ঢাকে পড়ল কাঠি, শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি। শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি। তাদের এবার এই পুজো 59তম বর্ষে পদার্পণ করতে চলছে এবং সুবর্ণভূমি তাদের থিম হতে চলেছে। এদিন পুজো কমিটির ক্লাবের সদস্য সোনা চক্রবর্তী জানান, তাদের এবারের এই পুজো এক ভিন্ন ছবি তুলে ধরবে শহরের বুকে। পাশাপাশি মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা এবং আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক। মূলত প্রতিমা কলকাতার কুমোরটুলির হতে চলেছে এবার এবং আলোক সজ্জাও থাকছে কলকাতার। এক কথায় বলতে গেলে নজর কাটতে চলেছে এবার শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো, দাবি পুজো কমিটির। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অপেক্ষায় হাজার হাজার মানুষ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে টান টান উত্তেজনা। পরিস্থিতির উপর কড়া নজর বিএসএফ এর। সোমবার দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ক্রমশ বাড়ছে দুই দেশের মধ্যেকার সীমান্ত এলাকায় উত্তেজনা। দুদিন পর সেই চিত্রই দেখা যাচ্ছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত মানিকগঞ্জ ফাঁড়ির অধীন সাতকুড়া সংলগ্ন ধরধরা গ্রামের সঙ্গে যুক্ত বাংলাদেশি গ্রামে। স্থানীয় বাসিন্দা সন্তোষ রায় বলেন, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, ওই দেশের বিরাট সংখ্যক মানুষ আমাদের দেশে চলে আসার জন্য জড়ো হয়েছে। বিএসএফ পুলিশ তাদের ভারতে ঢুকতে বাধা দিয়েছে, আমরাও এই নিয়ে আতঙ্কে রয়েছি। লোক কেন এখানে বাংলাদেশ থেকে লোক আসতেছে নাকি ভারতে? হ্যাঁ, তার জন্য এই লোক সবাই জড়ো হচ্ছে এখানে। ওইদিকে লোকগুলো আমাদের বিডিআর ওইখানে গেছে, পুলিশ বিএসএফ সবাই মিলে বর্ডারের দিকে। বাংলাদেশে অত্যাচার হচ্ছে, বাংলাদেশে ওই যে কি চালানের ছাত্র আন্দোলনের জন্য। তার জন্য কি পরিস্থিতি? তার জন্য পরিস্থিতি বর্ডারের বিএসএফ এখন আমাদের এখানে আছে, ওই দিয়ে বাংলাদেশের লোক ভারতে ঢুকবে জন্য নাকি যেন শুনছে, নজরদারি দিচ্ছে। হ্যাঁ, নজরদারি দিচ্ছে। আপনার নাম? আমার নাম সন্তোষ রায়। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি আছে ফকিরপাড়া, সাতকুড়া জেলা, জলপাইগুড়ি। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকারী শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে আরো অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। তাই তিনি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনা নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরে ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আগস্ট মাসের 9, 10 ও 11 তারিখে অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন,
বা আপনার কোনো কারণে গ্রহজটিলতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। ফের বন্ধ হয়ে গেল 10 নম্বর জাতীয় সড়ক, বন্ধ হলো সিকিম যাওয়ার রাস্তা। ফের বন্ধ হয়ে গেল 10 নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকালে বিরিকদারায় রাস্তার বড় একটা অংশ ভেঙে পড়ে ভূমিধসে, ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক দিয়ে যান চলাচল। বিপাকে পড়তে হয় এই পথে চলাচলকারীদের। পুলিশের তরফে সমস্ত গাড়িকে গরুবাথান লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। যেভাবে রাস্তার ভাঙন ধরেছে তাতে মেরামতি বা নতুনভাবে রাস্তা তৈরি কবে হবে তা অনিশ্চিত। প্রসঙ্গত কিছু বিধিনিষেধ জারি করে 4 দিন আগেই 10 নম্বর জাতীয় সড়কের রাস্তাটি খুলে দেওয়া হয়েছিল। তারপরই আবার এই ঘটনা। বৃষ্টির জেরে এমন বিপত্তি বলে প্রশাসনিক কর্তাদের বক্তব্য। গোটা মরশুমেই সিকিম, দার্জিলিং, কালিম্পং পাহাড় ভুগেছে ধস, অতিবৃষ্টি আর তিস্তার ভ্রুকুটিকে সঙ্গী করে। পরিস্থিতি এখনো উদ্বেগজনক। চলতি মরশুমে বড় ধরনের বিপর্যয় এখনো না ঘটলেও তিস্তার জলস্ফীতি আর ধস বারবার ভুগিয়েছে এলাকাকে। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জাতীয় সড়ক মরশুমের শুরু থেকেই বারবার ধসে বিপর্যস্ত। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 13.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পুরসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর জলপাইগুড়ি শহরে বাড়তে চলেছে টোটোর ভাড়া। আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই সিদ্ধান্ত। ছাত্রছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য পুরনো ভাড়াই বলবৎ থাকবে। দীর্ঘ 11 বছরের শাসনকালের পর 2011-র পরাজয়ে আসন ছাড়লেও তিনি সর্বদাই আপামর জনসাধারণের কাছে একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতা ছিলেন। পরলোক গমন করলেন পশ্চিমবঙ্গের 7ম মুখ্যমন্ত্রী তথা বুদ্ধদেব ভট্টাচার্য। তার মৃত্যুতে রাজ্যে আজ অর্থাৎ বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।